বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আর শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিণী। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, আর শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন, মোহন আর কেউ বলবে না। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, শাড়ি বলে আমার রাধার নাম কি তাতে লেখা, ওই যে যাইগো দেখা। তাহলে আমার কৃষ্ণের যদি মাথায় চূড়া থাকে, বলে চূড়ার মধ্যে রাধার নাম লেখা। বাবা আমরা জানি কৃষ্ণ গিরি গোবর্ধন পার উঁচু করেছিল, কৃষ্ণের শক্তিতে কিন্তু না। চৈতন্য চরিতামৃতে বললেন রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তি মান, দুয়ে মিলে ভেদ নয় শাস্ত্রেরও প্রমাণ। শক্তি যদি না থাকে কাউকে শক্তিমান বলবে না। আমরা বলবো জানিস অমুক গ্রামের ছেলেটা বড় শক্তিমান হয়েছে, মানে দেহে শক্তি আছে বলে শক্তিমান। আমার দেহে যদি শক্তি না থাকে আমি শক্তিমান হতে পারবো না। আগে তো শক্তি তারপরে শক্তিমান, তাই রাধার শক্তি ছিল বলেই কৃষ্ণ হয়েছিল শক্তিমান। রাধার শক্তি যদি না থাকতো, আমরা যে কোনো কাজ করতে গেলে ডান হাত দিয়ে সে কাজটা করি, এই হাতে শক্তি বেশি। কৃষ্ণ ওই ডান হাতের কোড়ে আঙুল দিয়ে তো ধরতে পারতো, কিন্তু বাম হাতের কোড়ে আঙুল দিয়ে ধরেছিলেন কেন? বাম ভাগে রাধার শক্তি হল্লাদিনী শক্তি লুকায়িত। তাই রাধার শক্তি ছিল বলে কৃষ্ণ গিরি গোবর্ধন পাহাড় উঁচু করতে পেরেছিল। বাবা কৃষ্ণ কতদিন ধরে রেখেছিল গিরি গোবর্ধন পাহাড়? কতদিন? 7 রাত 7 দিন। আমরা ভগবানকে 56 ভোগ দিই না? জগন্নাথ দেবের মন্দিরে যাবেন 56 ভোগ তৈরি হয় প্রত্যেক দিন। এই 56 ভোগ কেন দেওয়া হয়? এর কারণটা কি না, কৃষ্ণ গোপাল যখন 7 দিন 7 রাত গিরি গোবর্ধন পাহাড় উঁচু করে রেখেছিলেন, এই 7 দিনের মধ্যে যশোমতী মা গোপালকে সেবা দিতে পারেনি। প্রত্যেক দিন দিনে মানে দিন এবং রাত 8 প্রহরে 8 বার গোপালকে সেবা দিতেন। 8 বার। যেমন অষ্টকালীন এই যে লীলা, যেহেতু 3 দল অষ্টকালীন পূর্ণ হচ্ছে না, যদি 4টে দল হতো 4 দলে 8টা পালা পরিপূর্ণ হতো। ওই এক একটা দল এক একবার আসরে উঠবে, এক একটা প্রহর, মানে 8 প্রহরে গোপালকে 8 বার সেবা দিতেন। 7 দিনের মধ্যে একবার গোপাল সেবা দেওয়া হলো, মানে 7 দিন 7টা শুধু ঝড় বৃষ্টি হয়েছিল। কৃষ্ণ ধরে রেখেছিল গিরি গোবর্ধন পাহাড়, তার নিচে গোপ গোপীগণ ধনুবৎস যশোমতী নন্দ সবাই আশ্রয় নিয়েছিলেন। তাই 7 দিন তো দিতে পারলেন না বলে 7 দিন পরে 7 দিনের খাবার একেবারে রান্না করে মা গোপালকে দিয়েছিলেন। তাহলে 7 দিনে দিনে যদি 8 বার হয় 27টা 56 ভোগ রন্ধন করে গোপালকে দিয়েছিলেন। তাই কিন্তু জগন্নাথ মন্দিরে 56 ভোগ দেওয়া হয় গোপালকে প্রত্যেক দিন। কিন্তু যশোমতী মা মানল না। শুধু তাই নয়, একদিন ক্ষীরসার নবনী চুরি করে সেবা করেছিল বলে যশোমতী মা গোপালকে বাঁধার জন্য একটা দড়ি নিয়েছিল। বাবা গোপালকে উদু খোলে বেঁধেছিল না? এই দামোদর মাস চলছে, কার্তিক মাস। 12টা মাসের মধ্যে সব থেকে পবিত্র মাস হচ্ছে এই কার্তিক মাস, দামোদর মাস। অনেক বাবা মায়েরা আছেন আপনারা পালন করেন, অনেকে পারেন না, পালন করে না। এই কার্তিক মাস দামোদর মাসে যদি কেউ সন্ধ্যাবেলা একটা করে প্রদীপ দান করে, ঘিয়ের প্রদীপ বা তিলের তেলের প্রদীপ, সরিষার তেল নয়, নারকেল তেল নয়, তিলের তেল কিংবা ঘিয়ের প্রদীপ যদি দান করতে পারে, তার 14 পুরুষ যদি নরকগামী থাকে উদ্ধার হয়ে যাবে। এই যে কার্তিক মাস, এই কার্তিক মাসে গোপীগণ প্রভাতকালে স্নান করে যমুনায় বালুকা রাশির উপরে, ওই বালুকা রাশি দিয়ে মা কাত্যায়নীর মূর্তি তৈরি করেছিলেন দেবী দশভুজা। কাত্যায়নী পূজা হয়ে গেল। তাদের মনের আশা ছিল কি, হে মা কাত্যায়নী এই বর দাও, নন্দের নন্দন কৃষ্ণকে যেন প্রতিরূপে লাভ করতে পারে। বলেছিলেন তোমাদের মনোবাসনা পূর্ণ হবে শরৎকালীন পূর্ণ রজনীতে। এই সে কার্তিক মাস। দামোদর মাস হলো কেন? দাম শব্দে দড়ি, উদর শব্দে পেট। গোপালকে এই কোমরে পেটে বেঁধেছিল যশোমতী মা। তার ছোট্ট একটা দড়ি নিয়েছে, ওই পেটে বেঁধেছিল বলে দাম উদর, সেই থেকে হলো দামোদর। কৃষ্ণের আরেক নাম হচ্ছে দামোদর। ছোট্ট দড়ি নিয়ে বাঁধতে গেল,
এই গোপাল, কি খাচ্ছিস রে? হাকা, আজকে একাদশী তুই জানিস না? তুই লবঙ্গ খাচ্ছিস। ছোট একটা দড়ি নিয়ে বলছে তোকে বেঁধেই ছাড়বো, যত বলে বেঁধেই ছাড়বো। ওই যে অহংকার হয়ে গেল, বেঁধেই ছাড়বো। দড়ি নিয়েছে বাবা, সামনে এনে যেই বাঁধতে যাবে 2 আঙুল দড়ি কম পড়ে গেল। আরেকটা দড়ি নিয়ে, আর একটা দড়ি নিয়ে জোড়া দিয়ে আর লম্বা করেছে। লম্বা করে আবার যেই বাঁধতে গেছে ওই 2 আঙুল কম পড়ে গেছে। মা বোঝাই পেট ফুলিয়ে রাখছিস, ভাবছে বাচ্চারা যেমন দুষ্টুমি করে এমন করে থাকে, পেটটা ফুলে থাকে বোঝায়, তার জন্য বাঁধতে পারছে। আর একটা দড়ি নিয়ে, আচ্ছা তাড়াতাড়ি দিয়ে দেন, একটু তাড়াতাড়ি দিয়ে দেন। আর একটা দড়ি নিয়ে জোড়া দিয়ে যখন বাঁধতে গেছে আবার 2 আঙুল কম। ওই 2 আঙুল কমটা কি বাবা? একদিকে প্রেম আর একদিকে ভক্তি, এই 2 আঙুল কম পড়ে গেল। মা তখন বাঁধতে না পেরে দড়িটা গোপালের হাতে দিয়ে বলছে, এই বাবা তুই আমার বাপের ঠাকুর, তুই নিজেকে নিজেই বাঁধ, আমি আর বাঁধতে পারলাম না। এই বলে মাথা নিচু করেছে। যশোমতী মা মাথা নিচু করেছে, বাবা আমি তোকে বাঁধতে পারলাম না। যেই মাথা নিচু করেছে গোপাল মনে মনে বলছে, মা এবার তো নত হয়েছো, অহংকার দূরে গেছে। গোপাল সেই দড়িগুলো নিয়ে সমস্ত দড়ি খুলে দিয়ে প্রথমে যে দড়িটা নিয়েছিল একটা দড়ি, সেই দড়ি দিয়ে নিজেকে বাঁধার পরেও এতটা দড়ি বাকি আছে। ও মা এই নাও। মা মাথা তুলে দেখে একটা দড়ি দিয়ে বাঁধা হয়ে গেল, আরো দড়ি বাকি আছে। তবু বুঝতে পারলো না, দুষ্ট এতক্ষণ পেট ফুলিয়ে রেখেছিল, আমি বাঁধতে পারি। গোপালকে চেনা বড় দায়। ও মা আজকে উত্থান একাদশী, কালকে পারণ, তাই না মা? একাদশী সবাই আসেন তো? আচ্ছা 12 মাসে কয়টা একাদশী? 25টা হয়, আবার অনেক সময় কয়টা হয়? হ্যাঁ দেখুন, আমরা অনেকে আছি একাদশী করে পারি না, যে আমি ক্ষুধা সহ্য করতে পারি না, আমি করব কি করে? একাদশী সবগুলো যদি না করতে পারেন, তার মধ্যে 4টা একাদশী শ্রেষ্ঠ। কি কি? শয়ন, শয়ন মানে নারায়ণ শয়নে যায়, 500 পাশ ফেরে নারায়ণ। ও মা যখন ঘুমিয়ে থাকে একভাবে শুয়ে থাকতে কষ্ট হয় না? এটা পাশ ফিরে নেই, 500 নারায়ণ পাশ ফিরল। উত্থান, এই যে জেগে উঠল নারায়ণ, শয়ন 500, উত্থান আর ভৈমী একাদশী ভীম করেছিল। এই 4টা একাদশী করতেই হবে। এটা আমরা পারি না, করব কি করে? আপনি প্রথমে সবজি কিংবা সামাদ চাল আছে না, এগুলো দিয়ে আপনি অভ্যাস করতে পারেন, তারপরে আপনি ফল নিতে পারেন। একাদশী করা উচিত। একাদশী স্বয়ং ভগবান একাদশী রূপ ধারণ করেছিলেন পাপ পুরুষের হাত থেকে জগৎকে বাঁচানোর জন্য। ভগবানের অঙ্গ থেকে একজনের সৃষ্টি হয়েছিল যার নাম হলো পাপ পুরুষ। তা বললে প্রভু আমার কর্ম কি? তোমার কর্ম হচ্ছে মানুষকে কুপথে নিয়ে যাওয়া, পাপ কাজ করানো। এখন যখন সবাই কুপথে নিয়ে যাচ্ছে, সবাই পাপ করছে, ভগবান দেখছে ধর্মের পথে তো আর কেউ থাকছে না, তখন কি করবেন? নিজেরই অঙ্গ থেকে নিজের একটা অংশ তাকে সৃষ্টি করলেন। তিনি বললেন প্রভু আমার নাম কি, আমার কর্ম কি? বলেন তুমি হলে একাদশী, তোমার কর্ম হচ্ছে মানুষকে ভালো পথ দেখানো, সুপথ দেখানো, ভালো পথে নিয়ে যাওয়া। এখন প্রভুর আশীর্বাদে একাদশী যখন সবাইকে ধর্মের পথে নিয়ে যাচ্ছে, পাপ পুরুষের আর কোথাও জায়গা হচ্ছে। পাপ পুরুষ দেখছে আমার যদি কাজ না থাকে আমি বাঁচবো কি করে? পাপ পুরুষ গিয়ে ভগবানের চরণে পড়েছে, প্রভু তোমার থেকে আমার উৎপত্তি, এখন প্রভু আমার যদি কাজ না থাকে আমি বাঁচবো কি করে? তোমার কাছে সবাই সমান, তাহলে প্রভু আমি মরতে চাই না, আমি বেঁচে থাকতে চাই, দয়া করে আমাকে একটু জায়গা করে দাও। কে যেন একাদশী, তার পথে সবাই চলেছে ধর্মকর্ম করতে, আমার পথে আর কেউ না। ঠিক আছে, তোকে আমি 5 জায়গায় স্থান দিলাম। কোথায় কোথায়? বলে ধান, গম, জব, সরিষা আর ডাল। একাদশীর দিন যদি কেউ পঞ্চশস্য গ্রহণ করে, এই পঞ্চশস্যর মধ্যে তোর বাস, প্রতি গ্রাসে গ্রাসে তার লক্ষ লক্ষ কোটি কোটি পাপ জন্ম নেবে তার।
এই পঞ্চশস্যের মধ্যে তোর বাস। তাই একাদশীর দিনে এই পঞ্চশস্য সেবা করতে নাই। একাদশী যারা করেন না তারা আস্তে আস্তে করার অভ্যাসটা করবেন। পৃথিবীতে যত উপবাস আছে একাদশীর মতো উপবাস আর হয় না। এখন এই পারণের দিন, কালকে তো পারণ হবে, আমরা পারণ করি, নিজেরা পারণ করি। পারণের দিন যদি কেউ একজন বৈষ্ণব ভক্ত সেবা দিতে পারে, একাদশী করলে যে পুণ্য ফল পাবে, ভক্ত বৈষ্ণব সেবা দিলে আরো পুণ্য ফল লাভ করতে পারবে। একদিন কর্ণব মুনি গিয়েছিলেন মা যশোমতীর গৃহে। এই মা, গতকালকে একাদশী করেছি, আজকে তো আমি পারণ করব, তাই তোর গৃহে এসেছে, আমাকে একটু পারণের ব্যবস্থা করে। ঠিক আছে বাবা বসো, আমি সব আয়োজন করে দিচ্ছি, রন্ধন করে দিচ্ছি। বলে না মা, তুই শুধু আয়োজন করে দে, আমি নিজে রন্ধন করে নেব। চাল ডাল সবজি যা কিছু লাগে আয়োজন করে দিয়েছি। কর্ণব এদিকে এদিকে দে, শুধু প্রসাদ খেলে হবে না, এদিকে তাকাতে হবে। কর্ণমণি রন্ধন করে ওই কৃষ্ণ গোপাল তখন অনেক ছোট বাবা, মানে হামাগুড়ি দিয়ে যায়, কিংবা এক পা দুপা করে হাঁটতে শিখেছে, আবার পড়ে যায়, আবার হামাগুড়ি দেয়। প্রসাদ রন্ধন করে ওই প্রসাদের উপর একটা তুলসীর পাতা দিয়ে নারায়ণকে নিবেদন করে বলে, দয়াময়, গতকালকে একাদশী করেছি, আজকে পারণ করলাম, পারণে প্রসাদ তোমাকে নিবেদন করলাম, কৃপা করে এসে সেবা করে যাও। নয়ন বন্ধ করে যাচ্ছে, প্রসাদ সেবা করে যাও নারায়ণ। নয়ন মেলে দেখে বাবা, ওই যশোমতীর ওই দুষ্টু গোপাল হামাগুড়ি দিয়ে গিয়ে ওই প্রসাদের উপরে পড়ে একবারে দুই হাতে মাখিয়ে, বাচ্চা তো সেবা করছে। কর্ণমণি তো রেগে গেছে, যশোমতী, আয় যশোমতী, শীঘ্রই আয়, দেখ তোর গোপাল কি সর্বনাশটা করে দিল। আমার নারায়ণের জন্য নিবেদিত প্রসাদ তোর ওই গোপাল নষ্ট করে দিয়েছে। দেখ, যশোমতী গিয়ে দেখছে সত্যি প্রসাদ নষ্ট হয়ে গেছে। তা বলে, বাবা আমার গোপাল তো ছোট, ওকে আপনি অভিশাপ দেবেন না, ছোট মানুষ, আমি দেখছি। গোপালকে ঘরে বন্ধ করে দিয়েছে, বাবা দরজা দিয়ে দিয়েছে, আবার চাল ডাল সব নতুন করে এনে দিয়েছে। কর্ণব মুনি রন্ধন করে প্রসাদ নিবেদন করেছে। তুলসীর পাতা দিয়ে নারায়ণ বলে আবার যাই দেখেছে, ভগবানকে আর স্থির থাকতে পারে? নয়ন বন্ধ করে যাচ্ছে, ঘরের দরজা বন্ধই আছে, ভিতর থেকে আমার গোপাল আর না। গোপাল এসে আবার প্রসাদ সেবা করছে। কর্ণমণি তাকে দেখে আবারও প্রসাদ সেবা করছে। যশোমতী, আরে শীঘ্র এসে দেখে যা, তোর গোপাল আবারও আমার প্রসাদ নষ্ট করে দিয়েছে। যশোমতী ছুটে গিয়ে ঘরের ভিতরে গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ, কিন্তু গোপাল ঘরের ভিতরে না। এই তুই কি করে বাহিরে এলি? গোপালকে ধরে একটা গাছে বেঁধেছে, দেখি তো এবার কি করে বাহিরে যাস। আবারও চাল ডাল দিয়েছে, আবারও রন্ধন করে প্রসাদ নিবেদন করে নারায়ণ বলে নয়ন বন্ধ করে দেখছে কর্ণমণি, বাবা গাছের দড়ি গাছেই বাঁধা, কিন্তু গোপাল আর না। এসে আবারও প্রসাদ সেবা করছে। কর্ণমণি দেখছে আবারও প্রসাদ সেবা করছে। যশোমতী, শীঘ্র এসে দেখ, তোর গোপাল আবার আমার সে নারায়ণের প্রসাদ নষ্ট করে দিয়েছে। যশোমতী গোপালকে নিয়ে যখন মারতে যাবে, কর্ণমণি চিন্তা করলেন, দাঁড়া দাঁড়া মা, মারবি না, বাচ্চা মারিস। চিন্তা করলেন, একবার নয়, দুইবার নয়, তিনবার আমি ভোগ নিবেদন করলাম নারায়ণকে, আর এই ছোট বাচ্চাটা এসে প্রসাদ সেবা করছে, দেখি তো কে। নয়ন মুদ্রিত করে ধ্যান যোগে দেখতে পেলে বৈকুণ্ঠে আসনটা খালি পড়ে আছে, আর ওই বৈকুণ্ঠের নারায়ণ স্বয়ং গোপাল রূপে লীলা করছে যশোমতী রাঙ্গিনা। কর্ণমণি বুঝতে পেরে একেবারে আছাড় খেয়ে পড়েছে গোপালের চরণ। গোপালের চরণ দুখানা হৃদয়ে ধরে কেঁদে কেঁদে বলে, প্রভু আমি বড় জ্ঞানন্ধ, আমি হলাম মহাপাপী, আমি তোমায় নিবেদন করে তোমাকে ডাকলাম
আমি এসেছি যখন তোমার রাঙা রাতুল চরণে, ওই চরণে আমার বুকে নিলাম আমি কাঙাল বলে, যেন চরণ ছাড়া করো না গো। যেন চরণ ছাড়া আমায় করো না গো। যেন চরণ ছাড়া আমায় করো না গো। চরণ ছাড়া করো না গো। ওই চরণে আশ্রয় দি, চরণ ছাড়া করো না। আমার ইচ্ছা রনে আমায় একটু আশ্রয় দিও, যেন চরণ ছাড়া করো না গো। আমি কাঙাল বলে যেন দিও না ফেলে, চরণ ছাড়া করো না গো। আমি কাঙাল বলে দিও না ফেলে, যেন চরণ ছাড়া করো না গো। আমি চিনতে পারিনি প্রভু তোমায়, বলে কৃষ্ণ যদি ধরা না দেয় তাকে কি কেউ ধরতে পারে? কেউ ধরতে পারে। যশোমতী মাও গোপালকে চিনতে পারলো না, বাৎসল্য প্রেম। জানছি সে আমার পুত্র। মা একটু নবনী দাও, আমি একটু নবনীর সেবা করি। গোপাল, শ্রীরাম সুদামের বদনে শুনেছি তুই নাকি গোঠে গিয়ে সুন্দর করে নৃত্য করিস। আমি তো কোনোদিন তো নৃত্য দেখিনি বাবা, যদি একটু নৃত্য করতে পারিস। সামান্য পর নয়, উদর পরিপূর্ণ করে আমি তোকে ক্ষীর স্বর্ণবনী দেব। আমি তো রাজরানী, নবলক্ষ ধনুর পাল আছে আমার গৃহে, তো সামান্য কর পূর্ণ করতে সময় লাগবে। গোপাল মনে মনে বলে, মা আমার ভক্তিমতী দিদিমা তিনিও কিছু দক্ষিণা দান করেছেন, তো কৃষ্ণচরণে প্রার্থনা করি যে মনোবাসনা নিয়ে দান করেছেন ভগবান যেন মনোবাসনা পূর্ণ করেন এবং তাকে যেন সুস্বাস্থ্য দান করেন। তাই গৌর হরি বল, হরি বল। হরে হরে। গোপাল দেখছে মা তোমার যে অহংকার হয়েছে, মা তুমি রাজরানী বলে অহংকার করছো, তোমার অহংকার যে চূর্ণ করতে হবে। আচ্ছা মা, আমি যে নৃত্য করব, নৃত্য করলে আমাকে নবনী দেবে তো? হ্যাঁ, তোকে নবনী দেব, নৃত্য। আচ্ছা মা, তাল না হলে কি নৃত্য করা যায় না? কেন, আমি তোর মা, আমি করে করে তাল দেবো, তুই একবার নৃত্য কর। আচ্ছা, কি তাল দেবেন তো মা করে করে? ও একবার নাচি রে যাদবনী